অবশেষে কাজের খোঁজে পরিচালকের ব্যক্তিগত কক্ষে ঢুকতেই হলো বাংলাদেশের সমালোচিত টিকটকার সুমাইয়া রিমুকে। তবে আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাল ভিডিওটি তাদের নিজেদের মাধ্যমে নয়, বরং অন্য একটি প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়েছে। প্রায় 2 থেকে 3 বছর ধরে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য নানা ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে আলোচনায় আসার চেষ্টা করছে সুমাইয়া রিমু। একসময়ে এসবের কারণে পরিচিতিও পেয়েছিল সে, কিন্তু প্রকৃত কাজের সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল বারবার। গত 6 মাস ধরে সে নিজের কণ্ঠে গান শেয়ার করতে শুরু করে, যেটা দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলতে থাকে। এই কারণেই কিছু পরিচালক তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। তবে হঠাৎ করে কাজের সুযোগ পাওয়াটা অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে। আর ঠিক তখনই ফাঁস হওয়া একটি ভিডিও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে দেখা যাচ্ছে এক পরিচালকের বেডরুমে অবস্থান করছে রিমু। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার এই আচরণে অবাক হয়েছেন। সবসময় মিডিয়ায় এসে স্বামীকে ভালোবাসার কথা বললেও আড়ালে এরকম কাণ্ড ঘটানোয় সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে। তার মুখে কোনো কিছুই আটকায় না। রাতের রানী হিসেবে পরিচিতি এই নারী মাথা নষ্ট করা লুকে প্রায় হাজির হন নতুন স্টাইলে। তবে নানা গুণে গুণান্বিত এই নারীর জীবনে রয়েছে নানা বিতর্ক। কোথা থেকে উঠে এসেছে তিনি, আর কেমনই বা তার বর্তমান অবস্থা? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সুমাইয়া রিমু। সুমাইয়া রিমুর পোশাকের রুচি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা তার ব্যক্তিত্বকে আরো লাস্যময়ী করে তুলেছে। মূলত টিকটক থেকে তার উঠে আসা, কিন্তু তার পরিবার চাইতো না সে টিকটক করুক। টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর মডেলিং এবং অভিনয় জগতে পা রাখেন তিনি। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, কাজ করছেন ছোট বড় অনেক মিউজিক ভিডিও ও নাটকে। সেই সঙ্গে ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। কিন্তু তার এই পরিচিতির সম্পূর্ণটাই এসেছে সমালোচনা থেকে। 6 বছর হয়েছে তিনি বিয়ে করেছেন, তার একটা সন্তানও রয়েছে। তার স্বামী সন্তান থাকতেও কাজের জন্য তিনি পরিচালকের সাথে বেড শেয়ার করতেও দ্বিধা করেন না। সুমাইয়া রিমু নিত্য নতুন স্টাইলে ধরা দেন ক্যামেরার সামনে। ছোট কাপড়ে ও আবেদনময় লুকে নজর কাড়েন দর্শকদের। বাংলার সানি লিওন ও রাতের রানী বললেও ভুল হবে না কোনো দিক থেকে। নিজের উপর রয়েছে তার আত্মবিশ্বাস। যদিও রিমু পুরো বিষয়টি কৌতুক বা মজার ছলে দেখানোর চেষ্টা করেছে, তাই পুরো বিষয়টিকেই উড়িয়ে দিয়েছেন তিনি।